বাংলাদেশে সেনা শাসন নাকি অন্য কিছু? এক কথায় যদি বলি, এই মুহূর্তে যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের এমন কিছু ঘটতে যাচ্ছে। নানান প্রশ্ন আছে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসকে ঘিরে। কেন আপনি 11 দিন পরে এই বিষয়টা সামনে নিয়ে আসলেন? নাম্বার 1, ক্যান্টনমেন্টে যখন আপনাকে ডাকলো আপনি কি জনগণের কাছে জিজ্ঞেস করে গেলেন, নাকি ওখানে গিয়ে নেগোসিয়েশনটা হয় নাই? যা যা চাচ্ছিলেন আপনারা তলে তলে আমরা শুনছি কোটি কোটি টাকার খেলা চলছে। বিএনপি মনে করছে বিষয়টা পরিকল্পিত। সেনা প্রধানকে বিতর্কিত করতেই হাসনাত আব্দুল্লাহ এই ধরনের বক্তব্য তিনি দিয়ে বসলেন। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। শনিবার নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে, যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন। একেবারেই নাম ধরে ছবি সহ 14 জনের একটা তালিকার কথা বলা হচ্ছে, যে 14 জন সংঘবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে। যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বাঁধতে পারে, বাঁধানো হতে পারে, কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন, সমন্বয়কদের, অনেকে উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের কেউ কেউ। বিএনপিকে এত অত্যাচার করছে যে আওয়ামী লীগ, সে বিএনপিও চায় না যে আওয়ামী লীগকে আইনিভাবে ব্যান করা হোক। কিন্তু বর্তমান অবস্থায় আওয়ামী লীগ কিন্তু রাষ্ট্র কেন কেউ চেষ্টা করলেও বর্তমান অবস্থায় আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না। তাইলে কিন্তু প্রধান সমন্বয়কের জীবন উষ্টাগত হতে। আজকে তুমি হাসনাত ডাক দাও, ওই শালা টোকায় হাসনাত এখন ডাক দে, তোর বাপারে যে রাজুতে আয়, তোর কোন বাপ এখন রাজুতে আয় দেখ, তোর কোন বাপ এখন রাজুতে আসবে না। কারণ তোদের চরিত্র এই দেশের মানুষের সামনে উপস্থাপিত হয়ে গেছে। তোদের চরিত্র, তোরা যে টোকায়, তোরা যে প্রতারক, তোরা যে দেশটাকে ধ্বংস করছিস। ঢাকায় ফিরলে আমাকে গ্রেপ্তার করা হতে পারে, রংপুরে জিএম কাদের, তাহলে আর ঢাকায় ফেরা দরকার কি? রংপুরে থাকুক। যদি রংপুর নিরাপদ হয় জিএম কাদের জন্য, তাহলে রংপুরে থাকাই ভালো। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। বাংলাদেশে সেনা শাসন নাকি অন্য কিছু? এক কথায় যদি বলি, এই মুহূর্তে যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের এমন কিছু ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে, ঠিক যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি, এই মুহূর্তে ঠিক এই বিষয়ে মন্তব্য করাটা খানিকটা কঠিন। আরেকটি বিষয় যে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে, গত 2 দিনের উদ্ভূত পরিস্থিতিতে আপনারা কি ভাবছেন যে সবকিছু চুপচাপ কেন, সামরিক বাহিনী চুপচাপ কেন? যে সামরিক বাহিনী কিন্তু চুপচাপ নয়, কারণ দেশকে ধ্বংস করবার একদম সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়া হয়েছে। দেশের সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছে। সর্বশেষ সেনাবাহিনীকে ধ্বংস করবার একটি পায়তারা চলছে। এই পায়তারা যখন চলছে, ঠিক তখন সেনাবাহিনী নিশ্চয়ই চুপ থাকতে পারে না, কারণ দেশি বিদেশি ষড়যন্ত্র, এই যে ছাত্র নামধারী সমন্বয়ক, তারা পর্যন্ত ষড়যন্ত্রে নেমেছে সেনাবাহিনীকে ধ্বংস করবার, সেনাবাহিনীর প্রতি বিশ্ববিদ্যার করবার এবং সেনাবাহিনীর প্রতি, সেনাপ্রধানের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করবার মতো দুঃসাহস দেখিয়েছে গত 2 দিনে। এই অবস্থায় সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, 3 বাহিনী কি চুপ আছে? মোটেই নয়। আমরা বিভিন্ন সূত্রের বরাত দিয়ে যেটি জেনেছি, ইতিমধ্যে 3 বাহিনীর এক বা একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সর্বোচ্চ জেনারেলদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর যে 10টি এরিয়া কমান্ডার বা জিওসিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে দফায় দফায়, এবং আজকেও বৈঠক হতে পারে বলে এমন আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে। তো এই বৈঠকগুলো, যেগুলো মানে জানা যাচ্ছে যে আসলে কি সেনাবাহিনী ক্ষমতাকে টেক ওভার করবে, নাকি একটি ভিন্ন সরকার, আমি যেটি বলছিলাম মহামান্য রাষ্ট্রপতির অধীনে কিংবা অন্য কাউকে দিয়ে একটি স্বল্পকালীন সময়ের জন্য একটি সরকার, এবং যে সরকারটি নির্বাচন পরিচালনা করবে, বিষয়গুলো এখনো পর্যন্ত ক্লিয়ার না, কোনো সূত্র থেকে বোঝা যাচ্ছে না, কিংবা সিদ্ধান্তে উপনীত হয়েছে কিনা সেই বিষয়টিও এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব আছে যে সেনাবাহিনী নিজে ক্ষমতা গ্রহণ করবে, মার্শাল ল জারি করবে, নাকি একটি তত্ত্বাবধায়ক সরকার, একটি বেসামরিক তত্ত্বাবধায়ক সরকার হবে, এবং সেটি সেনা সমর্থিত, পেছন থেকে যেমন 1/11 ঘটেছিল ঠিক তেমনটা হবে কিনা, এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে। দ্বিধাদ্বন্দ্ব আছে, পক্ষ বিপক্ষ আছে, এই বিষয়গুলো এখনো চলমান আছে। তবে এটি অন্তত পক্ষে নিশ্চিত, এই যে সমন্বয়ক নামধারী ছেলেমি পোলাপান বা বাচ্চা পোলাপান, বাচ্চাই বলবো কারণ এদের বয়স 30-এর নিচে, এরা যে ইম্যাচিউর অ্যাটিটিউড করছে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, তেমনটা নিশ্চয়ই করবে না। এই যে দেখুন, গত 2 দিন ধরে শুক্রবার বা বৃহস্পতিবার থেকে, যে বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে তোলপাড় চলছে, কিন্তু সেনাবাহিনী থেকে এখন পর্যন্ত একটা প্রতিক্রিয়া, আইএসপিআর এর কোনো ওয়েবসাইটে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, কোনো গণমাধ্যমে সেনাবাহিনী এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু অনলাইন একটি পোর্টালের বরাত দিয়ে কেউ কেউ বলছে যে আইএসপিআর বিবৃতি দিয়েছে। এই পোর্টালের কি ভিত্তি আছে আমি জানি না, সেটি সুইডেন থেকে মনে হয় পরিচালনা করা হয়, সেটি ঠিকানা গিয়ে দেখলাম যে সুইডেন। এই পোর্টাল বলছে যে আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে এটা সেটা বিভিন্ন কিছু বলেছে। আরেকটি বিষয় যে সামরিক বাহিনীর অফিসার এবং সৈনিকরা গত 2 দিন যাবৎ
মহাক্ষুব্ধ যাকে বলে, এসব সমন্বয়ক নামধারী ছেলেপেলে সেনাবাহিনীকে যে বিতর্কিত করছে এর জন্য মহাক্ষুব্ধ। শুধুমাত্র নির্দেশের অপেক্ষায় আছে, মুখিয়া আছে। আমরা বিভিন্নভাবে যে খবরগুলো পাচ্ছি যে মুখিয়া আছে, যে হেডকোয়ার্টার আমাদেরকে নির্দেশ দিন, আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু হেডকোয়ার্টার যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে এবং আমরাও সেটিকে সমর্থন করি যে সেনাবাহিনী চিন্তা ভাবনা করে দেশ যেন বারবার রসাতলে না যায়। বলা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এবং সেটা তৈরির পেছনে 14 জন মানুষ কাজ করছেন। এই 14 জন কারা আমি নিজেও জানি না। এই 14 জন কারা? সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিওতে এই তথ্য ফাঁস করেছেন। সাংবাদিক জিল্লুর রহমানের এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল জাজিরার আলোচিত সাংবাদিক জুলকারনাইন শাহের। জুলকারনাইন শাহের শেয়ার দেওয়া ভিডিও এবং জিল্লুর রহমানের করা এই ভিডিওতে জিল্লুর রহমান দাবি করছেন ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলা হবে, বাংলাদেশের পরিবেশ আরও বেশি অস্থির হবে। এখন যে অবস্থা হচ্ছে তার চাইতে আরও বেশি অস্থির করা হবে। বিভিন্ন স্থাপনায় হামলা করা হবে, সরকারি বিভিন্ন দপ্তরে হামলা করা হবে, বিভিন্ন স্থান অনিরাপদ করে ফেলা হবে। এর মূল লক্ষ্য হচ্ছে আগামী যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেওয়া, সেই নির্বাচন যেন সঠিক সময়ে না হতে পারে সেই ব্যবস্থা করা। এবং এর পেছনে 14 জন কাজ করছে। 14 জনের ছবি সহ গোয়েন্দা রিপোর্ট জিল্লুর রহমানের হাতে রয়েছে, এমনটাও তিনি জানিয়েছেন। এবং সেই রিপোর্টটা ভিজুয়ালি না হলেও সেই রিপোর্টটা হাতে নিয়েই তিনি ভিডিও কন্টেন্টটি বানিয়েছেন। গোয়েন্দা রিপোর্টটা তার কাছে এসেছে, নিশ্চয়ই এই গোয়েন্দা রিপোর্ট তার হাতে আসার আগে গোয়েন্দাদের হাতেই ছিল। তার মানে হচ্ছে যে এটা গোয়েন্দা দপ্তরে রয়েছে, সরকারও জানে, সরকার নিশ্চিত করেই সরকার জানে এবং নিশ্চিত করেই এটা সেনাবাহিনী জানে। তাহলে এই যে অস্থির করে তোলার প্ল্যান, বাংলাদেশকে অস্থির করে তোলার প্ল্যান, এই প্ল্যান কারা করতে পারে? কাদের লাভ নির্বাচন পিছিয়ে গেলে? খুব সহজেই বোঝা যায় নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ। দেশ অস্থির করে নির্বাচনের ঝান্ডাটা যদি আরও পিছিয়ে দেওয়া যায়, আরও দীর্ঘায়িত করা যায়, তাহলে কাদের লাভ সেটা খুবই স্পষ্ট বার্তা দেয়। এখানে একেবারে পরিষ্কারভাবে আলোচনার কোনো অবকাশ থাকে না। এই মুহূর্তে বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে, সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, একপাক্ষিক কথাবার্তা, যে কথার কোনো ডকুমেন্টস নেই, যে কথার কোনো প্রমাণ নেই, একটি ফেসবুক পোস্ট কিংবা একটা ভিডিও বার্তা, সেই ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তায় যেভাবে সেনাবাহিনীকে খাটো করা হয়েছে, যেভাবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং তাতে করে দেশকে একেবারে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটা নাকি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে ঈদের পরে। তাহলে কি এই সেনাবাহিনীর পেছনে লাগা এটাও ওই কর্মকাণ্ডের ধারাবাহিকতা? সেটা জানি না যে ওই 14 জনের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো ব্যক্তির যোগসাজশ আছে কিনা কিংবা সম্পর্ক আছে কিনা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেশকে অস্থির করে তোলার একটা পাঁয়তারা কিন্তু চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়া, নির্বাচন সঠিক সময়ে যেন না হয়, এটা একটা বড় কারণ। আর একটা বড় কারণ জিল্লুর রহমান যেটা বলছেন সেটা হচ্ছে, যেটা বিএনপির জন্য সব থেকে আশঙ্কাজনক। তিনি বলছেন যে এই গোয়েন্দা রিপোর্ট বলছে এর মূল উদ্দেশ্য নির্বাচনকে পিছিয়ে দেওয়া এবং বিএনপিকে দুর্বল করে দেওয়া। ছলে বলে কলে কৌশলে বিএনপিকে দুর্বল করে দেওয়া, বিএনপি যেন অসহায় হয়ে যায়, বিএনপি যেন নিস্তেজ হয়ে যায়, বিএনপি যেন দুর্বল হয়ে যায়, যাতে করে আগামী নির্বাচনে বিএনপি তার কাঙ্ক্ষিত ফলাফল যেন অর্জন করতে না পারে। আওয়ামী লীগকে এক ধরনের ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগের দাবি যে তাদেরকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে, আমেরিকান ষড়যন্ত্র ছিল। তারা দাবি করছে জো বাইডেন সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র তত্ত্ব যদি সত্য হয় তাহলে ষড়যন্ত্র কি এখনো চলছে? আমেরিকার জো বাইডেন প্রশাসনের যে ভূমিকা ছিল, বৈষম্যবিরোধী আন্দোলনেও যে আমেরিকার ভূমিকা ছিল, সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই ভিডিও বার্তায় কিন্তু স্পষ্ট করে তিনি নিজেই বলেছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তারা নিয়মিত আমেরিকান এম্বাসির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, তাদের সঙ্গে তিনি নিজেই এই যোগাযোগটা মেনটেন করেছেন। তার মানে হচ্ছে যে ওই আন্দোলনের সময় থেকেই আমেরিকার একটা সাপোর্ট ছিল, আন্দোলনের পক্ষে সাপোর্ট ছিল বলেই আন্দোলনটা অনেক সহজ সাধ্য হয়েছে। তা না হলে শেখ হাসিনার পতন হতে হয়তো আরও সময় লাগতে পারতো, কিন্তু আরও সময় লাগেনি আমেরিকার এই অংশগ্রহণের কারণে। এটা অনেকে মনে করেন। যদি সেটা সত্য হয় তাহলে এখনো কি বাইরের কোনো ষড়যন্ত্র কাজ করছে? এখনো কি অন্য কোনো দেশের, এখন আমেরিকার ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হওয়ার কোনো কারণ আছে বলে অন্তত আমি মনে করি না। কারণ নানান প্রশ্ন আছে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসকে ঘিরে। জনগণের প্রশ্ন যে কেন আপনি 11 দিন পরে এই বিষয়টা সামনে নিয়ে আসলেন। নাম্বার 1, ক্যান্টনমেন্টে যখন আপনাকে ডাকলো আপনি কি জনগণের কাছে জিজ্ঞেস করে গেলেন, নাকি ওখানে গিয়ে নেগোসিয়েশনটা হয় নাই? যা যা চাচ্ছিলেন আপনারা তলে তলে আমরা শুনছি কোটি কোটি টাকার খেলা চলছে, নাকি ছিল অন্য কিছু? তবে একটা মজার বিষয় হচ্ছে, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন, এনসিপির যে কোনো স্ট্যাটাস, জামাত শিবিরের যারা আছেন গণহারে দেখছে, সাপোর্ট দিচ্ছেন, আবার বিপরীত অবস্থানে আছেন বিএনপি মনে করছে বিষয়টা পরিকল্পিত। সেনা প্রধানকে বিতর্কিত করতেই, সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করাতেই হাসনাত আব্দুল্লাহ এই ধরনের বক্তব্য তিনি দিয়ে বসলেন 11 দিন পরে, যখন ডক্টর ইউনূস শুধুমাত্র বলল আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নাই। তারপরে তারা পরিকল্পনা করলো যে এরকম কিছু ঘটাবে নাকি ঘটনা সত্য, সেনাবাহিনীর বিবৃতির জন্য আমরা অপেক্ষা করছি। বাট বিএনপি মনে করছে যে এই যে হাসনাতের স্টেটাসটা, এটা বেসিক্যালি সেনা প্রধানকে বিতর্কিত করার জন্যই এমন কর্মকাণ্ড। তার বক্তব্য হচ্ছে, আমরা যদি দেখি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি একজন প্রভাবশালী নেতা, তিনার বক্তব্য হচ্ছে সেনা প্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই, বিতর্কিত না করাটাই ভালো, দেশের জন্য ভালো। উনি ওনার জায়গায় আছেন, ওনার জায়গায় থাকবেন। বুঝাইতে পারছি? যারা মনে করতেছে এরকম টোকা দিয়া সেনা প্রধানকে সরিয়ে দেবে, সেনাবাহিনীকে একটু বিভ্রান্ত করবে, এটা আসলে হবে না। বিএনপি কিন্তু আমরা এই যাবৎকালীন স্টেটাস যদি দেখি, স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান, 5 আগস্টের পর আওয়ামী লীগের কোনো ইস্যু ছাড়া এই দেশে এনসিপি ওয়ালারা যারা নিজেরাই এখন অনেক কর্মকাণ্ডে বিতর্ক, তারা এমন কোনো ঘটনা ঘটাইতে পারে নাই যেটাতে বিএনপি না করছে। এখন বিএনপি বলছে সেনাপ্রধান ওনার জায়গায় আছেন, ওনার জায়গায় উনি থাকবেন, কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে। এই বিতর্ক ঠিক হচ্ছে না।
সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড এটা জাতির জন্য ভালো হবে না। লক্ষ্মীপুরে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির যে ইফতার মাহফিল ছিল, সেখানে তিনি বলছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি আমাদের মধ্যে একতা থাকতে হবে, ঐক্য জরুরি। আর দেশের ভেতর গভীর চক্রান্ত চলছে, ভোট নিয়েও চক্রান্ত চলছে। ওনার বক্তব্য হচ্ছে আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। আর এরই সিমটম হিসাবে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য, বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। আর সকল কিছুর পেছনে কি হবে? নির্বাচন পিছিয়ে যাবে। বিএনপির স্পষ্ট বক্তব্য, সেনাপ্রধানের পাশে তারা আছেন। এখন এনসিপি একটা রাজনৈতিক দল, লাইক এই দেশে প্রায় 100 কাছাকাছি রাজনৈতিক দল আছে। এরা এখন আলোচনায় জুলাই আগস্ট ইস্যু প্লাস সরকারে এদের ভাইয়ারা আছেন, তারপর এদের যারা কর্মচারী আছেন তারা আছেন। সো মালিক পক্ষ হিসাবে তাদের একটা শরীরে তো একটু ভাবটাপ থাকবেই। এই জন্য তারা মনে করে যে তারা আলটিমেটাম দিলে যে কোনো কিছু ইউজ সরকার করে ফেলবেন। মানে সরকারটা শুধু এনসিপির জন্য বসছে, এদেশে বিএনপি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য কোনো ভূমিকা রাখবে না। ডক্টর ইউনূসের এই জায়গাটা বড় একটা কঠিন একটা ইস্যুতে পড়ে গেছে। আপনি কি মনে করেন যে সেনাপ্রধানকে নিয়ে বিএনপির যে অবস্থান সেটা কতটুকু যৌক্তিক? হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। শনিবার নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে বিবৃতিতে হাসনাতকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আব্দুল্লাহ ও তার দলকে আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠক হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।